আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবার যে বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন। আমরা নিজেদেরকে বলি যে আমরা আশিকে রাসূল, রাসূলকে মুহাব্বত করি, কিন্তু আসলে রাসূলকে মুহাব্বত করলে আপনার মাঝে কোন আলামতগুলো থাকবে? আপনি বলছেন যে রাসূলকে মুহাব্বত করেন, রাসূলকে ভালোবাসেন, কিন্তু রাসূলকে মুহাব্বত করলে এর নিদর্শন কি? কি নিদর্শন, কি আলামত, যেটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আসলেই আপনি রাসূল প্রেমিক, আপনি নবী প্রেমিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? তো খুতবার শুরুতেই পরের দিকে ঘুমিয়ে যান, তাই না? জিমায় আস্তে আস্তে ঘুমাই, মানে ঘুম বাড়িতে না ধরলেও মসজিদে এসে খুব ঘুম ধরে। তো যাই হোক, ঘুমিয়ে পড়বে অনেক মুসল্লি। এই জন্য খুতবার সারমর্ম, খুতবার মূল যে টপিক, সেটা আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিয়ে ব্যাখ্যা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত বা ভালোবাসার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা। রাসূলের প্রতি ঈমান আনার পরে তার ঈমানের দাবি এবং চাহিদা অনুপাতে সেই মোতাবেক আমল করা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছে সেটা করবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো আমাদেরকে করতে বলেছেন সেই কাজগুলো বাস্তবায়ন করা, যে কাজ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন ওই কাজগুলো করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মুহাব্বত করেন আপনিও তাকে মুহাব্বত করবেন, কারণ রাসূল তাকে মুহাব্বত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মুহাব্বত করেন না, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার দুশমনী ছিল, যার শত্রুতা ছিল, তাহলে ওই দুশমন এবং শত্রুতার সাথেও আপনার দুশমন এবং শত্রু থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন হলো যখনই আপনি জানবেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আর কারো কথায় কর্ণপাত না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেই অগ্রাধিকার দেওয়া। এবং আরো এর আলামত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসা। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পাড়া পড়োশি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আলামত বা নিদর্শন, যে এই তার প্রতি ঈমান আনবো, তার আনুগত্য করব, তাকে মুহাব্বত করব, তিনি যাকে মুহাব্বত করতে তাকে মুহাব্বত করব, তিনি যাকে তার সাথে যার শত্রুতা তাদেরকে আমরা শত্রু মনে করব। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের সামনে সুন্নাহ বা তার শরীয়ত রেখে গিয়েছেন, সেই সুন্নাহ এবং রিসালাতের দায়িত্ব আমরা পালন করব। এটাও অন্যের কাছে কি করব? পৌঁছিয়ে দিব। এটা অন্যের কাছে আমরা পৌঁছিয়ে দিব, শুধু নিজে মানবে এটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, একটি আয়াত হলে তার তাবলীগ কর, প্রচার করো। সুতরাং সেটা আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম, রেখে যাওয়া শরীয়ত, রেখে যাওয়া হাদিসগুলো অন্য কাছে পৌঁছিয়ে দিতে হবে। সম্মানিত ভাই, আসুন, এটা হচ্ছে মূল বক্তব্য। তাহলে মোটামুটি খুতবা শেষ, এখন আমরা শেষ করে সালাত আদায় করতে পারি। আসলে এরকমই খুতবা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। আমরা তো একবারে দীর্ঘক্ষণ খুতবা দিই, নামাজ সংক্ষিপ্ত করি। আসলে নামাজ হবে লম্বা আর খুতবা হবে সংক্ষিপ্ত। যত কথাই বলি এই কয়েকটা কথার মধ্যে আজকে আমার খুতবা চলবে। তো সুতরাং মূল কথা জানলে আমাদের জন্য যথেষ্ট, কিন্তু তারপরেও আমাদের খুতবা লম্বা করতে হয় কেন? কিছু ভাইরা আছেন আজকে যারা ছাত্র আছো, তারা তো মনে করেছে যে মাশাআল্লাহ মসজিদ ভরে যায়, তাই না? এই মসজিদেই আমরা এমন এক সময় খুতবা দিতাম,
যে এক লাইন মুসল্লি পাওয়া যেত না, একজনকে নিয়ে দুইজন, তখন ওই যে আমার ভাগিনা মুসা ছিল আর মানে দুইজন না, একজন শিক্ষক ছাত্র তিনজন, এটা নিয়ে আমরা খুব আরম্ভ করতাম। এরপর আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার সাহেব বা আরো যেমন ডাক্তার সাহেব আগে আসতেন, আরো কিছু ভাই মানে এক কাতার হতো আর কি কোনো মতে। হ্যাঁ, ওই দেখা যায় আস্তে 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 অনেক পরে আসে। ঠিক আজকে প্রায় কয় বছর হয়ে গেল, অবস্থা কিন্তু একই, ছাত্ররা আছে কিন্তু আমাদের আশেপাশের মুসল্লিরা ওই তাদের অভ্যাস অনুযায়ী তারা একবারে দেখবেন যে না সালাত কয়টাই পড়ে, খুতবা কখন শেষ, ওই খুতবা শেষের টাইমে এসে হাজরা দিয়ে চলে যান। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। খুতবার শুরুতেই আসতে হবে। এবং অসংখ্যবার আমরা বলেছি যে এই জুমার দিনে মসজিদের যে আদব রয়েছে, এখানে অনেকগুলো আদব রয়েছে। সকাল সকাল আসতে হয়, এই বিষয়গুলো জলদি তাড়াতাড়ি আসলে তার যে গুরুত্ব রয়েছে এগুলো আমরা কয়েকবার আলোচনা করেছি। উট কুরবানি দেওয়ার সওয়াব, তারপরে প্রথম কাতারে সালাত আদায় করার যে গুরুত্ব, যে প্রথম কাতারে যে সালাত আদায় করে তার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। বিশেষ করে ইমামের ডান পাশে যারা দাঁড়ায় তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। কিন্তু এগুলো আমরা শুনি, কিন্তু আমরা আমাদের ওই আগের অভ্যাস অনুযায়ী পরে আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম বোঝার, মানার এবং এই খুতবা, আলোচনা, বক্তব্য এগুলো শোনার এবং সেই মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে সবকিছুর ঊর্ধ্বে। আজকে আপনারা, আমি সিংড়াতে খেয়াল করিনি, তবে আমাদের বগুড়ার আশেপাশে, বিশেষ করে বগুড়া শহরের প্রত্যেকটি রাস্তার, প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে ঈদে মিলাদুন নবীর সাইনবোর্ড বা গেট করা হয়েছে যে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করা হবে। এই যে ঈদে মিলাদুন নবী, ঈদ মানে জন্মক্ষণ, জন্মের সময়। না, ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ বা বারবার আসা। মিলাদ শব্দের অর্থ জন্ম দেওয়ার অস্ত্র অথবা জন্মক্ষণ, জন্ম দেওয়ার সময়। তো ঈদে মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করেছিলেন ওই দিনটিকে ঈদের দিন, আনন্দ উৎসবের দিন মনে করে বিভিন্ন প্রকার আয়োজন দিয়ে এটা সাজিয়ে থাকে। এর মধ্যে মিলাদ মাহফিল, এর মধ্যে দুরূদ পাঠ, তারপরে আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে নিয়ে হালকায় জিকির থেকে শুরু করে নিয়ে এটা নাম পরিবর্তন। আবার কেউ ঈদে মিলাদুন নবী যখন আমরা বলছি এটা বেদাত, এটা বৈধ নয়, তখন তারা নাম পাল্টিয়ে দিল যে আমরা ঈদে মিলাদুন নবী পালন করছি না, এটা সিরাতুন নবী পালন হবে, অর্থাৎ রাসূলের জীবন আদর্শ নিয়ে আলোচনা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা হবে, তাহলে ওই 12 তারিখেই আলোচনা করতে হবে কেন? আর সারা বছরে সবাই গেল কোথায়? সারা বছর ধরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করতে পারি। মানে আসলে ওই একই জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে সাব্যস্ত করা, আসলে এটা বেদাতের অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি, তাকে আমরা ভালোবাসি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমাদের শরীয়তের মাঝে নতুন কোন ইবাদতের সৃষ্টি করলো সেটা অগ্রহণযোগ্য, সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে রাসূল বলতেছে শরীয়তে কোনো নতুন কোনো কিছু আবিষ্কার করা যাবে না। আর আমরা নতুন কিছু আবিষ্কার করেই আবার বলছি আশেক রাসূল, রাসূল প্রেমিক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমাতে দাঁড়িয়ে বলছেন কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায় দাঁড়িয়ে যে খুতবার প্রথম শুরুতে আরবি বলতেন, তখন তিনি বলছেন যে কি ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নব আবিষ্কৃতই হচ্ছে কি বিদআত, গোমরাহিয়া। আর প্রত্যেক কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নব আবিষ্কৃত বস্তুই হচ্ছে বেদাত, আর প্রত্যেক বেদাতই হচ্ছে ভ্রষ্টতা, এবং প্রত্যেক ভ্রষ্টতার স্থান হচ্ছে জাহান্নাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আবার এই বেদাতকে এরা বোঝে না। যখন আমরা বলি এগুলো বেদাত,
তখন আমাদেরকে উপমা দেয় কিভাবে যে বলে জানেন, তারা তখন বলে যে যেই হুজুরে ঈদে মিলাদুন্নবী পালন করাকে বেদাত বলে, ওই হুজুরের শরীরের মধ্যেই তো বেদাত দেখা যায়। কি বেদাত দেখা যায়? ওই হুজুরকে দেখলাম একটা মোবাইল হাতে করে খুতবা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো বেদাত, মোবাইল ছিল না, এটা বেদাত। সে আবার খুতবা দিচ্ছে, আবার ভিডিও করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা ভিডিও করা হতো না, এটা একটা বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাইক ছিল না, তারা মাইক নিয়ে কথা বলে, এটা একটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাই ফ্যান ছিল না, ওই হুজুর আবার এসি ছেড়ে দিয়ে ফ্যান ছেড়ে দিয়ে খুতবা দেয়, ওটাও হচ্ছে বেদাত। হুজুর যে মসজিদে বয়ান দিচ্ছে সেটা টাইলস করা, রাসূলের যুগে টাইলস ছিল না, সেটাও বেদাত। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘড়ি ছিল না, ওই হুজুরের হাতে ঘড়ি ছিল, ওটাও বেদাত। সুতরাং সবই তো বেদাত। এই বেটা নিজেই বেদাত বোঝে না, আবার বেদাতের বিরুদ্ধে খুতবা দেয় আর ওয়াজ করে। পেঁচ লাগলো কি লাগলো না? পেঁচ তো লেগে গেল। আপনার করবে ঠিক, তাই তো ঠিকই তো। কিন্তু বেদাত কাকে বলে? আল বেদাতু, বেদাত হচ্ছে প্রত্যেক নব আবিষ্কৃত, প্রত্যেক নতুন জিনিস যা পূর্বে ছিল না। এটা কি? এই ফ্যান, এই ঘড়ি, এই লাইট, এই ক্যামেরা, এই ভিডিও, এই ফেসবুক, এগুলো নয়। রাস্তাঘাট, আলু ভর্তা না ভাজি, এগুলো নয়। এটা শরীয়তের বিষয়। একটা হচ্ছে শরীয়তের বিষয় হতে হবে, দ্বীনের বিষয় হতে হবে, ইসলামের বিষয় হতে হবে। তো এই যে আমরা যে নামগুলো বলে, এগুলো শরীয়তের বিষয়, শরীয়তের বাইরে। তাহলে শরীয়তের মধ্যে থাকতে হবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, ইবাদত মনে করে করতে হবে। আমরা কি ইবাদত মনে করে ফ্যান লাগিয়েছি নাকি? যে ফ্যানের নিচে নামাজ পড়লে 20 গুণ সওয়াব বেশি, আর ফ্যান ছাড়া নামাজ পড়লে 10 গুণ সওয়াব বেশি, এটাকে বলে? তাহলে ফ্যান আমরা ইবাদত মনে করে দিই নেই, মাইক আমরা ইবাদত মনে করে ব্যবহার করি না, ক্যামেরা আমরা কি ইবাদত মনে করে ব্যবহার করি না, ঘড়ি আমরা ইবাদত হিসাবে ব্যবহার করি না। তাহলে এগুলো ইবাদত মনে করে কোনোটাই করা হয় না। আমরা টাইলস দিয়েছি যাতে ধুলা না হয়, বা সহজেই সেটা আগে কি ওই কার্পেট দিয়ে, কার্পেটের এই আছে, কার্পেটে ধুলা লেগে যায়, ওটা পরিষ্কার করতে হয়, কিন্তু টাইলস ঝাড়া দিলেই শেষ। এটা মানে কি? বৈষয়িক কিছু উপকারের জন্য এসি লাগিয়ে দিয়েছি, ফ্যান লাগিয়েছি, ঠান্ডাতে শীতল হাওয়া, বাতাসের হাওয়াতে সুন্দরভাবে ইবাদত করতে পারবো, কিন্তু ইবাদতের অংশ নয়। তাহলে শরীয়তের বিষয় হতে হবে। দুই নম্বর, ইবাদত মনে করে যদি কেউ করে, ইবাদত কি না, এগুলো ইবাদতের অংশ নয়। তো সুতরাং সম্মানিত ভাইরা, যেহেতু এগুলো শরীয়তের মধ্যে নয়, ইবাদত মনে করে করা হচ্ছে না, সুতরাং এগুলো বেদাতের কোনো অংশ নয়। কিন্তু ঈদে মিলাদুন্নবী আমরা ইবাদত মনে করেই করি। বলি না যে সব থেকে বড় ঈদ ঈদে মিলাদুন্নবী, অর্থাৎ দুইটি যে ঈদ আছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার উপর দিয়ে তৃতীয় আরেকটি ঈদ উদযাপন করি। এবং শুধু এতটুকু ক্ষান্ত নয়, বরং শুনেন, শুধুমাত্র জন্মবার্ষিকী পালন করা যে কোনো ব্যক্তির, আব্দুর রহিম মারা গেছে, আব্দুল কুদ্দুস মারা গেছে, বা একটা জন্মগ্রহণ করে একটা ছেলে জায়েদ নাম, জায়েদের জন্মবার্ষিকী পালন করছি, এটা বেদাত নয়। কেন? ব্যক্তি বিশেষ যে কোনো মানুষের জন্মবার্ষিকী পালন করা, মৃত্যুবার্ষিকী পালন করা, এগুলো বেদাত নয়, এগুলো কুসংস্কার। কেন? কেউ কারো, যেমন আমি যদি আমার জন্মবার্ষিকী পালন করি, সেটা শরীয়ত মনে করেও করে না। এবার যে কোনো মানুষের জন্মবার্ষিকী এটা কুসংস্কার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তির জন্য জন্মবার্ষিকী পালন করা কি অপসংস্কৃতি, বৈধ নয়, জায়েজ নয়, কিন্তু বেদাত নয়। কিন্তু রাসূলের নামে ঈদ করাটা এটা বেদাত। কেন? এটা ইবাদত মনে করে করি। ওই সময় বলাই হয় যে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে তারা মুমিন, তারা আশিক রাসূল, রাসূল প্রেমিক। আর যারা ঈদে মিলাদুন্নবী পালন করে না, রাসূল প্রেমিক নয়, রাসূলকে ভক্তি করে না, তারা ভালোবাসে না। তাই ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা দুরূদ পাঠ করে এবং বানিয়ে বানিয়ে আগে পিছে শেখ সাদির ফার্সি কবিতা দিয়ে জাঁকজমক ভাবে তারা কি এগুলো পালন করে থাকে। এবং এর সাথে শুধু বেদাত নয়, বরং এর সাথে শিরক জড়িত, বড় শিরক জড়িত। মিলাদ পড়তে পড়তে দাঁড়িয়ে যায়, কিয়াম করে। মিলাদ পড়তে পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা গাইতে গাইতে দাঁড়িয়ে যায়। কেন? যে রাসূলের রূহ এসে উপস্থিত হয়েছে। অথচ এটা শিরক।
মারা যাওয়ার পর আর পৃথিবী থেকে ফিরে আসতে পারে না, কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনি মনে করছেন যে রাসূলের প্রতি দুরূদ পাঠ করতেছি, তাই রাসূল আমার সামনে এসে উপস্থিত হয়েছেন। কোথাও কোথাও আবার রাসূলের নামে আলাদা একটা চেয়ারও রাখা হয়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন। হাজির নাজির জানা হয়, হাজির এবং নাজির জানা হয় যে রাসূল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তাই তার সম্মানে দাঁড়ানো হয়। এটা আবার শিরকের পর্যায়ে চলে যায়। সুতরাং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দাবি করছি আমরা রাসূল প্রেমিক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেদাত থেকে আমাদেরকে সতর্ক করেছেন সেই বেদাতটাই আমরা করছি। কিন্তু সেই বেদাতের কুফল কি? কুফল হচ্ছে যখন আমরা মানুষেরা হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ হাতে তার উম্মতদেরকে এই হাউজে কাউসারের পানি পান করাবেন। ঠিক এইভাবে যারা বেদাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চিনতে পারবেন না যে তারা বেদাতি, তো একদল লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন তাদের চেহারায় বলবো যে এই অজুর জায়গাগুলো জলজল করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে পানি পান করাতে আসবেন, কিন্তু ফেরেশতা তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূর করে দিবেন যে সোহকান সোহকান, এই দূর হয়ে যাও, দূর হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে যাবেন, এই ফেরেশতার ব্যাপার কি, তারা তো আমার উম্মত, দেখছো না তাদের সালাত পড়েছে, তাদের সিজদার চিহ্ন, তারা দেখছো না ওযু করেছে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ তারা কি সমুজ্জ্বল হয়ে আছে, জল জল করতেছে। হ্যাঁ, সবই ঠিক আছে, আপনি যা বলেছেন সবই ঠিক আছে, সে মুসল্লি, সে আপনার উম্মত, সে নামাজ পড়েছে, সে ওযু করেছে, কিন্তু হে আল্লাহর রাসূল আপনি জানেন না, আপনি যে ইসলাম রেখে এসেছিলেন গায়্যারু ওয়া বাদদালু, পরিবর্তন করেছে। এই ইসলামকে কেটে ছেটে ক্ষত বিক্ষত করে ফেলে দিয়েছিল, বিকৃত করে দিয়েছিল আপনি চলে আসার পরে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার কাছ থেকে হে হতভাগারা দূর হয়ে যাও, সরে যাও আমার কাছ থেকে। আমি দুনিয়া থেকে আসার পরে তোমরা বেদাত করেছিলে, নতুন ইসলামের মধ্যে নতুন নতুন ইবাদত তোমরা সংযোজন করেছিলে। এইভাবে তাদেরকে খেপিয়ে দেওয়া হবে, তাদেরকে হাঁকিয়ে দেওয়া হবে, চাবুক দিয়ে মেরে মেরে ফেরেশতা তাদেরকে তাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বেদাত করতে গিয়ে যদি এই অবস্থা হয়, আর জাহান্নাম তো আছেই, জাহান্নাম তো আছেই, এই হাউজে কাউসার পানি যদি পান করতে না পারেন তাহলে আর বাদ বাকিটা কি হবে সম্মানিত ভাইরা? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করলে, আমরা যদি রাসূল মুহাব্বত করি, তাহলে আমাদের মাঝে তার যে নিদর্শনগুলো কি কি থাকবে আমরা আলোচনা করেছি। এক নম্বর আমরা বলেছি যে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে জীবনের চাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, শেষ পর্যন্ত লম্বা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবারা, এখানে বাপ তো একজন, তাহলে আবাউকুম তোমাদের বাপ সমূহ, মানে কি বাবাও বাবা, দাদাও কিন্তু বাবা। আমাদের সমাজে একটা ভুল আছে, আমরা দাদা দাদু ভাই, দাদাকে ভাই বলে বলি না, এটা বৈধ নয়, জায়েজ নয়, হারাম। দাদাও হচ্ছে বাবা, বাপ তো বাপ, বাপের বাপ, তার বাপ, তার বাপ, যত উপরে বাপ যাবে সবই হচ্ছে বাপ। এজন্য ইন্না আবাউকুম, তোমাদের বাপ যত তোমাদের বাপ আছে, এবং ওয়া আবনাউকুম তোমাদের সন্তানাদি, আপনার সন্তান, ছেলে, ছেলের ছেলেও আপনার ছেলে, আমরা নাতি বলি যে পোতা, যেটাই বলেন, ছেলের ছেলেও কিন্তু ছেলে, ছেলের ছেলে মেয়েরাও আপনার ছেলে মেয়ে, মেয়ের ছেলেরাও আপনার ছেলে মেয়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হোসেনকে দেখিয়ে বলতেন, এরা আমার ছেলে, এরা আমার দুইজন ছেলে। হাসান এবং হোসেনকে রাসূল সাল্লাল্লাহু কি বলতেন, যে এরা হচ্ছে আমার ছেলে। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের বাপ, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের পড়োশী, এবং তোমরা যেই অর্থ উপার্জন করে থাকো, যেই ব্যবসা বাণিজ্যর ঘাটতি হবে তার ভয় করে থাকো, যেই বাসস্থানকে তোমরা খুব সুন্দর করে সাজিয়ে একবারে চোখ জুড়ানো, মন ভুলানো করে বাসস্থান তোমরা বানিয়েছো, দেখো এগুলোর চাইতে যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসো, তার পথে জিহাদ করার যদি তোমরা ভালোবাসো, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো আল্লাহর
নিদর্শন আল্লাহর ফায়সালা আসা পর্যন্ত। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে এবং আল্লাহর পথে জিহাদকেই এগুলোর চাইতে বেশি প্রাধান্য দিতে হবে। কাদের চাইতে? নিজের পিতামাতার চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের পরিবার পরিবর্তনের চাইতে, নিজের ব্যবসা বাণিজ্যের চাইতে, নিজের অর্থ সম্পদের চাইতে, নিজের বাসস্থানের চাইতে আল্লাহ, তার রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদকেই বেশি মহব্বত করতে হবে। এভাবে একটা ঐতিহাসিক হাদিস, যে হাদিসটা বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে সবচাইতে বেশি ভালো না বাসবে তোমাদের পিতামাতার চাইতে, তোমাদের সন্তানের চাইতে, তোমাদের অন্যান্য সকল মানুষের চাইতে। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল, আমি আমার সন্তানের চাইতে, আমার পিতামাতার চাইতে, সমস্ত মানুষের চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রাসূল আমার জীবনের চাইতে নয়। এই কথা শুনে আল্লাহ রাসূল বলছে, লা ইয়া ওমর, ওমর, এটা হতে পারে না। তুমি যদি তোমার জীবনের চাইতে বেশি আমাকে বেশি ভালো না বাসো, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, আল্লাহ রাসূল, তাহলে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলেন, আল আনা ইয়া ওমর, হে ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হলে। আল্লাহু আকবার। ওমরকে বলছে কথা, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলে না। সম্মানিত ভাইরা, অত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আয়াতটা আমি পাঠ করেছিলাম, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিজেদের মুমিনরা তাদের নিজেদের আত্মার চাইতে আল্লাহর নবী হচ্ছে অগ্রাধিকার প্রাপ্য। একজন মুমিন ব্যক্তির নিজের আত্মার চাইতে অধিকার বেশি আল্লাহ এবং তার রাসূলের। আপনার আত্মার চাইতেও আল্লাহ বেশি প্রিয়, তার অধিকার বেশি, রাসূলের অধিকার বেশি নিজের আত্মার চাইতেও। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং তার স্ত্রীরা তোমাদের জন্য মা স্বরূপ, মানে স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বিয়ে করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বিয়ে করেছিলেন, রাসূলুল্লাহ বিয়ে করার পর তালাকও দিয়েছিলেন, কিন্তু তালাক দেওয়ার পর কেউ বিয়ে করতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকেই বিয়ে করেছিলেন সে হচ্ছে উম্মাহ, উম্মার জন্য, উম্মতের জন্য মা স্বরূপ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মেয়েকে বিয়ে করতে পারবে, কিন্তু একবার যদি কাউকে বিয়ে করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বিয়ে করেছিলেন তারাই হচ্ছে উম্মত, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সুতরাং এই আয়াতগুলো থেকে এবং এই দীর্ঘ আলোচনা থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম যে সবচাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে। কেন? এই জন্য বলে যে মুহাব্বত আমরা করি, আশিকে রাসূল মুহাব্বত করে কি করে না? তারাও তো মুহাব্বত করে, কিন্তু মুহাব্বত জায়গা অনুযায়ী করে না। যেভাবে মুহাব্বত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সত্যিকার যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো। তাহলে এখানে একটা নিদর্শন হচ্ছে যে আমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, তাহলে রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য যদি আমার মাঝে প্রকাশ না পাই, তাহলে আমি রাসূলকে মুহাব্বত করি বললেও মুহাব্বত হবে না। তাহলে একটা আলামত, বড় আলামত নয় যে আমি রাসূলকে মুহাব্বত করে আমি আশিক রাসূল, আমি আশিক নবী, নবী প্রেমিক, রাসূল প্রেমিক। তাহলে আমার মাঝে আলামত থাকতে হবে রাসূলের আনুগত্য করি কিনা। যারা মাজার পূজারী, যারা আশিক রাসূল, আল্লাহর কসম এরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। তাদের চুলের যে জট, চুলের দুর্গন্ধ থেকে যে দুর্গন্ধ ছড়ায়, এই দুর্গন্ধ ঈমানই থাকবে না। হ্যাঁ, ঈমানই থাকার কথা, মুহাব্বত দূরের কথা। এবং সেখানে সে এই মাজারগুলোতে যত গাঁজা আর এই কি বলে আফিম, গাঁজা থেকে শুরু করে নিয়ে এই সিগারেট আর বলবো জর্দা, গুলের যত ব্যবহার হয়, পৃথিবীর অন্য কোথাও এতটুকু ব্যবহার হয় না। এই মাজারগুলোতে বিশেষ করে তারা এই যে ওরস যখন করে, তারা যে হারে ওরস গুলোতে গাঁজা বিক্রি করে এবং গাঁজা খায়, এইরকম গাঁজা খোর
এবং গাঁজা ব্যবসা আর অন্য কোথাও পাওয়া যায় না, যত মাজারে এগুলো বিক্রি হয়। তাহলে রাসূল প্রেমিক কি হলো? অথচ হাদিস আসতেছে যে আলামতের মধ্যে পরে বলতেছি। তো সুতরাং সম্মানিত ভাইয়েরা, তার রাসূল প্রেমিক বলে কিন্তু সঠিক টাইমে সালাত আদায় করে না। জট বাধাই আছে, হারমোনিয়াম নিয়ে গান বাজতেছে এবং তারা বাউল গান করতেছে, বিভিন্ন প্রকার গান বাজনা নিয়ে নারীর সঙ্গে তারা বলবো যে একসঙ্গে মিলেমিশে বেহায়া বেশরমের মতো তারা একসঙ্গে বসে আছে, একসঙ্গে নারী পুরুষ তারা বসে থেকেই করতেছে। তাদের মাঝে সেই পর্দা সেটাও তাদের মাঝে পাওয়া যায় না। আর বেদাতের তো ছড়াছড়ি, শিরক এবং বেদাত। অথচ এই শিরক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাবে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। শিরক সম্পর্কে কঠোর ভাবে তিনি বলে দিয়েছেন যে খবরদার, তোমাকে যদি মেরেও ফেলা হয়, হত্যাও করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহ, কখনোই তোমরা শিরক করবে না। অথচ তারা শিরকি কাজগুলো উদযাপন করতেছে আর বলতেছে আমরা আল্লাহর রাসূলকে মুহাব্বত করার, রাসূল সাল্লাল্লাহু যে মুহাব্বত করি আমরা বলি, যা বলবো, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি বা মুহাব্বত করে, এ সম্পর্কে যদি কারো অন্তরে রাসূলের মুহাব্বত থাকে, তাহলে ঈমানের প্রকৃত স্বাদ সে কি আস্বাদন করতে পারবে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। ওই ব্যক্তি ঈমানের স্বাদ উপভোগ করতে পারলো যার মাঝে তিনটি বস্তু পাওয়া যাবে। তার মধ্যে একটা হলো যে সবচাইতে আল্লাহ এবং তার রাসূলকেই বেশি মুহাব্বত করবে, সবচাইতে আল্লাহ এবং তার রাসূলকেই বেশি মুহাব্বত করবে। এটা আর অন্যদিকে গেলাম না, মানে অন্যদিকে আমরা ব্যাখ্যা করতে গেলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে এবং ভালোবাসে, আল্লাহ রাসূলকে মুহাব্বত করে ভালোবেসে তার আনুগত্য করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যা করতে বলেছেন তা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা নিষেধ মানে বিরত থাকে, সকল প্রকার বিদআত থেকে বিরত থাকে এবং একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। দেখুন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলল, হে আল্লাহ রাসূল, মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল তাকে বলছে, মা আ'তাদতা লিস-সাআ, আরে তুমি কিয়ামত কবে হবে তুমি যেটা জিজ্ঞাসা করলে, তুমি কিয়ামতের জন্য কি করেছো বলো। মানে এক লোক এসে আল্লাহ রাসূল বলছে মাতা সাআ, আল্লাহ রাসূল কিয়ামত কবে হবে বলেন তো। আল্লাহ কি বললেন, আচ্ছা তুমি যে বলছো কিয়ামত কবে হবে, কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো, কি আমল করেছো? সে বলছে যে আল্লাহ রাসূল, আমি কোনো কিছুই করি নাই, কোনো কিছুই আমি করি নাই, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলছেন, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, ফাইন্নাকা মানে তুমি যাকে ভালোবাসো হাসর এবং নাসর তার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা ফারিহনা বা'দাল ইসলামি ফারহান আশাদ্দ মিন কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের এই কথার চাইতে ইসলাম গ্রহণ করার পর আর কোনোদিন এতটা খুশি হয় নাই। অর্থাৎ আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব, মানুষ তার সঙ্গেই হাসর হবে, মানুষের সাথে যে যাকে ভালোবাসে তার সঙ্গেই হাসর হবে। এই কথাটা শুনে ইসলামের পরে, এই কথাটা শুনে যত খুশি হয়েছি, ইসলামের পরে অন্য কোন কথা শুনে, অন্য কোন আমলের কথা শুনে এত খুশি হই নাই। কারণ উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, আশা করি আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক রিওয়ায়াতে রয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওটাও এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করছেন, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম। আল্লাহ রাসূল বলেন তো, যে একটি লোক একটি সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু তাদের মতো আমল করতে পারে না। অর্থাৎ আমরা সাহাবীকে ভালোবাসি কিনা?
তো এক ব্যক্তি এসে বলছে, আল্লাহ রাসূল বলেন আপনি ওই লোক সম্পর্কে কি বলবেন যেই লোকটা এমন এক সম্প্রদায়ের লোকদেরকে ভালোবাসে কিন্তু নিজে তেমন আমল করতে পারে না, নিজের ঘাটতি আছে, কিন্তু যে যাকে ভালোবাসে তাদের আমল অনেক, যেমন সাহাবায়ে কেরাম, যেমন আপনার তাবেঈনগণ, ওইরকম আমলকে আমরা করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও বললেন আল মারউ মা'a মান আহাব, যে ব্যক্তি ওই ব্যক্তির সাথেই হাসর হবে যাকে যে ভালোবাসে। আল্লাহু আকবার। এই কথা বললে তাহলে এখানে স্পষ্ট হয়ে গেল যে আমরা সাহাবীদের মতো আমল করতে না পারলেও আমাদের ভালোবাসাটা থাকবে সাহাবীদের প্রতি। এই জন্য সাহাবীদের প্রতিও বিদ্বেষ রাখা যাবে না। খুতবার শুরুতেই বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার নিদর্শনের মধ্যে এটাও নিদর্শন, আল্লাহর রাসূল যাদেরকে ভালোবাসতেন আপনাকে তার মানে আল্লাহ এবং তার রাসূলকে তো ভালোবাসতেই হবে। আল্লাহ এবং তার রাসূলকে ভালো না বাসলে তো আপনি মুমিন হতে পারবেন না। দ্বিতীয় আলামত হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যাদেরকে ভালোবাসে আপনাকে তাদেরকেও ভালোবাসতে হবে। আল্লাহ এবং তার রাসূল যাদেরকে ভালোবাসেন না, যাদের সঙ্গে দুশমনি রয়েছে, আদাওয়াতি রয়েছে, আপনাকেও তাদের সঙ্গে দুশমনি রাখতে হবে। আল ওয়ালা ওয়াল বারা, মানে ইসলাম যাদের সঙ্গে ভালোবাসা স্থাপন করতে বলেছে তাদের সঙ্গে ভালোবাসবেন, যাদের সঙ্গে শত্রুতা পোষণ করতে বলেছে তাদেরকে শত্রু ভাববেন। আমরা উল্টা, আমরা সাহাবীদেরকে ভালোবাসি না, আমরা ইহুদিদেরকে ভালোবাসি, যার কারণে শিশু জন্মের পরের থেকে নিয়ে মারা যাওয়া পর্যন্ত আমাদের কালচার হলো ইহুদি খ্রিস্টানদের। নাম রাখি ড্যাডি, ববি, চিল্টু, মিন্টু, ঘুলটু, নামের কোনো ইয়ে নাই। এগুলো ইসলামী নাম, বাংলা নামও না, তো বাংলা নামও না, দুই একটা আষাঢ় বৈশাখ আছে, কিন্তু নাম রাখি ইহুদি মার্কা। এই যে হয়ে গেল বিশ্বকাপ খেলা, পাগল মাতুয়ারা সব। তাহলে আপনি আল্লাহর রাসূল যাদেরকে দুশমন মনে করতেন, অসংখ্য আয়াত রয়েছে ইহুদি এবং নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, তারা প্রকাশ্য দুশমন। অথচ আমরা তাদেরকেই বেশি মহাব্বত করতেছি, তাদের নামের নাম রাখতেছি, তাদের স্টাইলে চুল কাটতেছি, তাদের নামের লোগো লাগিয়ে পিঠে এবং সামনে লাগিয়ে গেঞ্জি ব্যবহার করতেছি, শার্ট ব্যবহার করতেছি, জামা কাপড় ব্যবহার করতেছি, তাদের স্টাইলে আমি চুল কাটার চেষ্টা করতেছি, তাদের স্টাইলে আমি জুতা বানানোর চেষ্টা করতেছি। আমাদের পুরো কালচারটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানের উপর ভিত্তি করে গড়ে ওঠা। আপনার দুশমনি তাদের সঙ্গে নাই, মুহাব্বত এবং ভালোবাসাটাই তার সঙ্গে বেশি। এরকম থাকলে আপনি যে রাসূলকে ভালোবাসেন এটা কোশ্চিন কালেও এটা পাওয়া যাবে না। আপনি বলছেন রাসূলকে ভালোবাসেন, কিন্তু সেই আলামত বা নিদর্শন আপনার মাঝে পাওয়া যায় না, সম্মানিত ভাইরা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নির্দেশ দেওয়ার পরে এটাও ঈমানের একটা আলামত, ঈমানের একটা আল্লাহর রাসূলের ভালোবাসার একটি আলামত হচ্ছে যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নির্দেশ দিবেন সাথে সাথে ওই নির্দেশকে বাস্তবায়ন করা। আমি এই যে দেখে অনেক হাদিস বের করতেছি, এই জন্য আসলে সময় লেগে যাচ্ছে, এই জন্য আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তালহা এবং অমুক ব্যক্তিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করাচ্ছি। ইতিমধ্যে এক ব্যক্তি এসে বলছে, ওহে মানুষেরা তোমরা কি খবর শুনেছো? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কিসের খবর ভাই? খবরটাও বলো, কি খবর? বলছে আল্লাহর রাসূলের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদকে হারাম করেছেন, অথচ আনাস মদ পান করাচ্ছেন, ঢেলে ঢেলে দিচ্ছেন। ইতিমধ্যেই ওই ব্যক্তি বলছে, এই মানুষেরা শোনো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদকে হারাম করেছেন। শোনার সঙ্গে সঙ্গে মানুষেরাই বলাবলি করলো, হে আনাস তোমার হাতে যা আছে সেটা ফেলে দাও। মানুষেরা সঙ্গে সঙ্গে যার বাড়িতে মদের যে অংশ ছিল, হাড়ি ছিল, পাতিলা ছিল, যা ছিল সব মদিনার গলিতে গলিতে সব ফেলে দিলেন, এক কাল বিন্দু দেরি করলেন না। আর আমি আর আপনি গুল আর জর্দা বছরের পর বছর লাগাতেই আছি। আর শুধু তাই নয়, ওই গুল জর্দা না দিলে হাগাই হয়নি। ঘুম থেকে উঠেই মহিলারা গুল দেয় আগে, আর ঘুম থেকে উঠেই আগে সিগারেটটা লাগায় তারপরে টয়লেটে চলে যায়।
ভাই কি ব্যাপার, আপনি সকালও খান বিকালও খান, ঘুম থেকে উঠেই আপনার এই সিগারেট লাগাতে হলো, বিড়ি লাগাতে হলো। কি আর বলবো হুজুর, বদভ্যাস হয়ে গেছে, সিগারেট না লাগাইলে আমার হাগা হয় না। তোর হাগা হয় না, হ্যাঁ? এই হারামের শয়তান তো মুখ দিয়ে একটা দেওয়ায়, আর তখন ওই শয়তান আর এক রাস্তা দিয়ে তোর হাগার ব্যবস্থা করে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হারাম। মদিনার বুকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা দিলেন। এক ব্যক্তি বলল, তাকে প্রশ্ন করলেন না আসলে কি বলেছে, কখন বলেছে, কি সাক্ষী, কোন প্রশ্নই করলেন না। সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা তাদের হাতে যা কিছু ছিল সব ঢেলে সব ফেলে দিলেন। মদিনাতে এই কি বলবো, যে এখন যেমন পাহাড়ি ঢল হয় না, কয়েকদিন আগে চট্টগ্রাম গিয়েছিলাম আমরা ত্রাণ বিতরণ করতে, পাহাড়ি ঢলে বন্যা হয়েছিল। এদিকে তিস্তার বাঁধ ছেড়ে দেয় নাই, তাই এদিকে হয় নাই, ওদিকে পাহাড়ি ঢল। মদিনার মদ এতই ছিল যে মদিনার মধ্যে এই মদের কি বলবো স্রোত বওয়া আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার। কাল বিলম্বদের করলেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে, এক মহিলার হাতে চুরি অথবা আংটি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে তুমি কি এই চুরির যাকাত আদায় করো? লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আদায় করি না। তাহলে কি তুমি চাও যে এই স্বর্ণ এই রৌপ্য কাল কিয়ামতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এটাই তোমার বিরুদ্ধে কাল ছবল হয়ে দাঁড়াবে, সাপ হয়ে দাঁড়াবে, এটা পছন্দ করো? নাই, আল্লাহ পছন্দ করি না। এবং সঙ্গে সঙ্গে চুরি খুলে বলছে, হাদা লিল্লাহি ওয়া লির-রাসূল, এটা আল্লাহর রাসূলকে আমি দান করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এক ব্যক্তির হাতে চুরি রেখে বলছেন, এটার কি যাকাত আদায় করো? বলছে না, যাকাত আদায় করি না। তো রাসূল বলছে, তাহলে কি তুমি এটা ভালোবাসো যে যাকাত আদায় না করে এই চুরি এই স্বর্ণ কাল কিয়ামতে সাপ হয়ে তোমাকে দর্শন করবে, এটাই কি তুমি ভালোবাসো? এটা আল্লাহ কোশ্চেন কালে নয়, সঙ্গে সঙ্গে হাত দিক থেকে চুরি খুলে বললেন, আল্লাহ এবং তার রাসূলের জন্য এটা দান করে দিলাম। এখন কি হতো, এখন যদি কোনো মহিলার হাতে চুরি থেকে এই কথা বলতাম, এখন বলতো যে হুজুর তো ওসর যাকাত নেই, হুজুরের লোভ হয়ে গেছে আমার চুরির উপর, হ্যাঁ, আমার চুরির উপর হুজুরের নজর পড়েছে, হ্যাঁ, হুজুর অন্য কিছু খুঁজে পেল না, এই আমার স্বর্ণের চুরিটার মধ্যে হুজুরের খুব লোভ। আল্লাহু আকবার। কাল বিলম্ব করতেন না। শুধু তাই নয় সম্মানিত ভাইরা, আর অনেক লম্বা বিষয় ছিল। উহুদ যুদ্ধের পরের দিনই, এমনি উহুদের যুদ্ধের পরে যদিও বাহ্যিক দৃষ্টিতে মুসলমানরাই বিজয় লাভ করেছিল, তাই না? তো উহুদ যুদ্ধের পরে আমরা পরোক্ষভাবে মুসলমান বিজয় লাভ করেছিল, কিন্তু বাহ্যিক আমরা দেখি যে কাফেররা বিজয় লাভ করেছে। তো যাই হোক, এই অবস্থায় আল্লাহ রাসূল পরের দিনই বলতেছে, আজকেই তোমাদেরকে আরেকটি যুদ্ধের জন্য অংশগ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কাল বিলম্ব করে নাই, অথচ উহুদ যুদ্ধের সময় মুসলমানদের মধ্যে শহীদ হয়েছে, তারপরে আপনার জখম হয়েছে। এত কিছু হওয়ার পরেও সাহাবায়ে কেরাম উল্টা কোনো প্রশ্নই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেননি। সেই যুদ্ধটাকে হামরাউল আসাদ, উহুদ যুদ্ধের পরের দিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন যে এখনই হামরাউল আসাদে তোমাদেরকে কি করতে হবে, আবু সুফিয়ানের যে বাহিনী রয়েছে তাদেরকে পিছু ধাওয়া করতে হবে, আবু সুফিয়ানের সেই বাহিনীকে ধাওয়া করতে হবে। অথচ ওই যুদ্ধে, মানে ওই যুদ্ধ বলতে কি, উহুদের যুদ্ধে মুসলমানরা শহীদ হয়েছেন এবং অনেকে ক্ষত বিক্ষত আছে। এরপরে কিভাবে আল্লাহর রাসূল যুদ্ধের ডাক দিচ্ছেন, ডাক দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম বলছে, প্রস্তুত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহু আকবার। এতজন মুসলমান শহীদ হলো, এত তাদের মধ্যে ক্ষত বিক্ষত ভয় সন্ত্রস্ত হয়ে আছে। এরপরে আল্লাহ এবং তার রাসূল যখন পরের দিন আরেকটি যুদ্ধের জন্য ডাক দিলেন, সাহাবায়ে কেরাম কোন প্রকার প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল কিভাবে ডাক দিচ্ছেন? আপনি দেখলেন অমুক 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 মারা গিয়েছে, আল্লাহ রাসূল অমুক অমুক জখম হয়েছে, আল্লাহ রাসূল আমরা কি যেতে পারবো? আমাদের কি সম্ভব হবে? একটা দিন সময় দেন, একটু আমি না। পরের দিনই ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন তাদের প্রশংসায়। আল্লাহু তাআল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুল করহু লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা উহুদ যুদ্ধের পরের তিনি এই হামরাউল আসাদের যুদ্ধের ডাকে যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছিল, অথচ কি হয়েছিল তাদের মাঝে মিম্বা দিমা আসাবাহুল কর, তাদের মাঝে অনেক ক্ষতবিক্ষত হয়েছিল, জখম হয়েছিল। পরে জখম হওয়া সত্ত্বেও আল্লাহ এবং তার রাসূল যখন যুদ্ধের জন্য ডাক দিলেন, তারা যখন বের হয়ে গেল, বলছে লিল্লাযিনা আহসানু, তাদের মধ্য থেকে যারা সর্বোত্তম, তাদের মধ্যে যারা যারা মুহসিন সৎ আমলকারী আর তাকওয়াবান, তাদের জন্য রয়েছে বিরাট সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রশংসা করে আয়াত অবতীর্ণ করলেন। এই ছিল রাসূল করিম। আমরা কাল বিলম্ব করি না। আমরা যখন বলি ভাই এটা বেদাত, হুজুর বেদাত, তাহলে অমুক হুজুর করে কেন, অমুক হুজুর করে কেন? আরে বেদাতটাকে বেদাত মনে করে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু বলছে অমুক হুজুর করে কেন, আমাদের বড় হুজুর তো করে, অমুক হুজুর তো নিষেধ করলো না। নানা টাল বাহানা আমরা খুঁজে বেড়াই। সম্মানিত ভাইরা, সুতরাং ঈদে মিলাদুন নবী অংশগ্রহণ করা বৈধ নয়, জায়েজ নয়। সুতরাং এগুলো রাসূলের প্রতি মুহাব্বত প্রদর্শন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত তারিখে হয়েছিল এই বিষয়ে ঐতিহাসিকদের মাঝেই মতৈক্য রয়েছে। ঐতিহাসিকদের মাঝে মতৈক্য রয়েছে 12 তারিখ নাকি 9 তারিখ নাকি 11 তারিখ নাকি 10 তারিখ। যদিও 12 তারিখে জন্ম, 12 তারিখে মৃত্যু আমরা বলে থাকি, আসলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা 12 তারিখে হলেও জন্মটা হচ্ছে 9 রবিউল আউয়াল। এটাই হচ্ছে শক্তিশালী মত। মাহমুদ পাশা সে প্রমাণ করেছেন, এবং সফিউর রহমান মুবারকপুরি তিনি তার আর রাহিকুল মাকতুমের মধ্যে নিয়ে এসেছেন যে এই 9 রবিউল আউয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তার জীবদ্দশাতে কোনোদিনও তিনি এই 12 রবিউল আউয়াল হোক অথবা 9 রবিউল আউয়াল হোক কখনোই তিনি ঈদে মিলাদুন নবী পালন করেননি। সুতরাং আমরা এই দিনটি শুধু নয় বরং সকল প্রকার বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক আতা করুন। সর্বশেষ যেটা, আর একটা উপমা দিয়ে শেষ করে দেব, সেটা হচ্ছে সর্বশেষ যেটা হচ্ছে সাহাবাদের প্রতি একটা আমল। দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছিলাম যে শুধু আমল করবেন, রাসূল মানে রাসূল প্রেমিক বা নবী প্রেমিকের আলামতগুলো অনেকগুলো বলেছি না, যে তারপরে ঈমান আনা, তার দাবি এবং চাহে তার আনুগত্য করা, তিনি যেটা বলেছেন সেটা করা, যেটা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা। লাস্ট একটা বলেছিলাম যে শুধু নিজে আমল করবেন সেটাও হবে না, অন্যের কাছে সেটা প্রচারও করতে হবে। এটা একটা রাসূল প্রেমিকের দায়িত্ব, এটা রাসূল প্রেমিকের আলামত। যেটা জেনেছেন যে রাসূল বলেছে ওটা নিজে আমল করলেই হবে না, ওটা আবার প্রচার করতে হবে। এই বিষয়ে একটা উপমা দিচ্ছি, সেটা হচ্ছে দেখুন আপনার, এটাও মনে হয় বুখারীতে এসেছে কিনা, আল্লাহু আ'লাম, বুখারীর মধ্যে এসেছে, বুখারীর মধ্যে এসেছে যে হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত রাসূল সাল্লামের যে এই ওহীর বাণী অর্থাৎ ইসলাম শরীয়তের দাওয়াত দিতে গিয়ে তাকে হত্যা করা হয়েছিল, এতে করে তিনি আনন্দিত হয়েছিলেন। অর্থাৎ রাসূলের কথা প্রচার করতে গিয়ে, আল্লাহর কথা প্রচার করতে গিয়ে যদি আপনি আঘাতপ্রাপ্ত হন, এমনকি শাহাদাত বরণ করেন, তাহলে এতে করে আপনার সন্তুষ্ট থাকতে হবে। এটাও একটা হচ্ছে রাসূল প্রেমিকের আলামত। তো আমরা এখানে কি হয়েছে, হারাম বিন মিলহান বলতেছেন, লম্বা হাদিস আমি করবো না, তিনি বলছেন কোন এক যুদ্ধে তিনি গেলেন আর কি, সেই যুদ্ধে 70 জন নেতৃত্বে ছিলেন আপনার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আর কি সেই হাদিসটা। সেই হাদিসের মধ্যে থেকে হারাম বিন মিলহানের কথা এসেছে যে তিনি শত্রুর মুখোমুখি হবেন। তো শত্রুর মুখোমুখি হওয়ার সময় তার সঙ্গে আবার হারাম বিন মিলহান আবার কি, সে একজন খোড়া ব্যক্তি ছিল, ন্যাংরা ব্যক্তি ছিল। তো ওই ব্যক্তিও যুদ্ধে গেলেন, দেখেন ন্যাংরা এক ব্যক্তি, অক্ষম একজন ব্যক্তি, সেও শত্রুর মুখোমুখি হচ্ছে। তো শত্রুর মুখোমুখি হতে গিয়ে তার সাথীদেরকে এখন বলতেছে যে কুনু কারিবান হাত্তা আতিয়াহুম, আমি তাদের কাছে যাওয়া পর্যন্ত তোমরা আমার নিকটেই থাকবে। ফাইন আমানুনি কুনতুম কারিবাম মিন্নি, যে যদি তারা আমাকে নিরাপত্তা দান করে, আমি তো শত্রুর কাছে যাচ্ছি, তাদেরকে ইসলামের দাওয়াত দিব, আল্লাহর দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব,
তো তোমরা আমার নিকটেই থাকবে, আমি তাদের নিকটে গমন করতেছি। ওয়াইন কাতালুনি আতাইতুম আসহাবাকুম, আর যদি তারা আমাকে নিরাপত্তা না দিয়ে আমাকে যদি শত্রুরা হত্যা করে, তাহলে তোমরা এখান থেকে চলে যাবে, তোমাদের সাথীর কাছে চলে যাবে, আর তোমরা অপেক্ষা করিও না। এখন কি হলো, এখন হারাম বিন মিলহান এখন গেলেন, যাওয়ার পর শত্রুর মুখোমুখি হয়ে বলছেন, আতুমিনুনি আন উবাল্লিগ রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের জন্য এসেছি, যে তিনি রাসূল ছিলেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার দায়িত্ব নিয়ে তার প্রতি আহ্বান করছি ইসলাম গ্রহণ করার পর, তোমরা কি আমাকে তোমরা নিরাপত্তা দান করবে? এই নিয়ে তাদের সঙ্গে কথা শুরু হলো। প্রথম যে বলছে, তো তোমরা কি আমাকে নিরাপত্তা দিবে? আমি রাসূলের কি করেছি, রাসূলের রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওহীর বিধান নিয়ে এসেছিলেন, যে শরীয়ত নিয়ে এসেছিলেন, আমিও রাসূলের পক্ষ থেকে সেই ওহীর বিধান নিয়ে আপনাদেরকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার দাওয়াত দিচ্ছি, আপনারা কি আমাকে নিরাপত্তা দান করবেন? এই নিয়ে তাদের সঙ্গে কথা বলা শুরু হলো। চোখ টিপি দিলে একজন আরেকজনকে, যেই চোখ টিপি দিল একজন আরেকজনকে, ওই ব্যক্তি এসে এই আপনার হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন থেকে একটা বর্ষা নিক্ষেপ করলেন, এবং হুম্মাম বলেন হাদিসের ব্যাখ্যাকার, যে ওই বর্ষাতে এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব ছিদ্র হয়ে বর্ষাটা বের হয়ে গেল। কিন্তু শুনেন সম্মানিত ভাইয়েরা, এই কথা বলার পর যখন তিনি ইন্তেকাল করছে, তখন কি বলছে, ক্বালা আল্লাহু আকবার ফুজতু ওয়া রাব্বিল কাবা, ওই কাবার রবের শপথ, আলহামদুলিল্লাহ আমি সফল কাম, কারণ রাসূলের রিসালাতের দায়িত্ব পালন করা অবস্থায় আমি শাহাদাত বরণ করছি। আল্লাহু আকবার। সুতরাং এটাও আলামত যে রাসূলের কথা যখন প্রচার করবেন, কোরআনের কথা যখন প্রচার করবেন, তখন আপনাকে কেউ মানে রিয়াল খোর বলবে, সৌদির দালাল বলবে, এটা আপনার জন্য কি ভালো প্রাপ্য? আমাদেরকে বলে না যারা সৌদির দালাল, এরা রিয়াল খোর, এরা ডলার খোর, আলহামদুলিল্লাহ ভালো। এই জন্যে রাসূলের দাওয়াত, কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত গুলো প্রচার করতে হবে, যদিও আপনার মৃত্যু ঘটুক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম কেরাম, 1 মিনিটের মধ্যে সমস্ত খুতবার আবারও নির্যাস, সেটা হচ্ছে আমি রাসূলকে যে মুহাব্বত করি তার কিছু নিদর্শন। 1, পূর্ণ আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান থাকতে হবে। 2, ঈমানের দাবি এবং চাহিদা অনুযায়ী আমল করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করতে বলেছেন সেগুলো আমল করতে হবে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করতে হবে। কিন্তু সাধারণভাবে আমরা বেদাতীদেরকে দেখি, মুশরিকদেরকে দেখি, যেগুলো বেদাত এবং শিরক এগুলোই তারা করে, বেদাত এবং শিরক গুলো করে আর বলে আমরা রাসূল প্রেমিক। তারা আসলে রাসূল প্রেমিক নয়। এগুলো আমল করতে হবে। সর্বশেষ, ইসলামের জন্য আপনাকে মানুষের কাছে দাওয়াত দিতে হবে। এই দাওয়াত দিতে গিয়ে যদি আপনি মারা যান, তবুও আপনাকে হাসি মুখে তা বরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাহাদাতের অর্জন করার তৌফিক দান করুন এবং সকল প্রকার বেদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুফুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن جميع الصحابة أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم والله يعلم ما تصنعون